হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এইখানে বাড়িতে আসার পরে আসলে ওই জমি জমাগুলো দেখা হয় নাই, তো আজকে আসলাম জমি জমা দেখার জন্য। তো এই যে আমার পিছনে বড় জমিটা, যেটা এটা আমাদের। এখানে আরো অনেক জমি আছে, আমি আসলে ওইভাবে চিনি না, যদিও ছোটবেলায় থেকেই ঢাকায় থাকা, বড় হয়ে ওঠা, ওইগুলা সব আব্বা আম্মাই তদারকি করেন। ওনারা দেখে শুনে রাখেন। আব্বা আম্মাও ঢাকায় থাকেন, বাট যখনই হচ্ছে ফসল ফলাদি আসে তখন ওনারা ঢাকা থেকে বাড়িতে আসেন, এবং এগুলা হচ্ছে বিভিন্ন কৃষকের কাছে মানে দেওয়া থাকে। ওরা হচ্ছে যে জমি জমা চাষবাস করে, তো আমাদেরকে হচ্ছে যে আর কি অর্ধাঅর্ধি বুঝিয়ে দেয়। ওরা অর্ধেক নেয়, আমরা অর্ধেক নেই। আবার সিস্টেমটা হচ্ছে, যদি আমি সার, যেটা হচ্ছে কৃষি সার, জৈব সার বা এইরকম সার যদি আমি ওদেরকে প্রোভাইড না করি, না দেই, তাহলে হচ্ছে ওরা হচ্ছে যে যে ধানের যে খেরটা হয়, হ্যাঁ, ওইটা ওরা নিয়ে যাবে। তো যেহেতু আমাদের নিজস্ব গরু নাই, তো এই জন্য আমাদের আসলে ওই খেরগুলা প্রয়োজন পড়ে না। তো জাস্ট আমরা হচ্ছে যে আমাদের জমিটা ওদেরকে চাষবাসের জন্য দেই, তারা হচ্ছে যে চাষবাস করে। এবং হচ্ছে যে যখন ধান কাটার সময় হয় আমাদেরকে জানায়। তো আব্বা আম্মা হচ্ছে যে চলে আসেন বাড়িতে। আসার পরে ওই যখন ধান কাটা হয়, ধান মাড়াই করা হয়, তখন হচ্ছে যে তারা ওই অর্ধেক অর্ধেক ধান তারাও নেয়, আমাদেরকেও বুঝায় দেয়। তো এই সিস্টেমই চলতেছে। আর এদিকে আলহামদুলিল্লাহ আমাদের ধানি জমিগুলো খুবই উর্বর, খুব ভালো পরিমাণ ধান টান আসে। তো এই তো আসলে কৃষির ব্যাপার। হ্যাঁ, আমরা যারা ঢাকা শহরে বড় হয়েছি তারা আসলে অনেক কিছু জানি না। হ্যাঁ, কিন্তু আসলে জানা উচিত, জানতে হবে। আমাদের এই যে কৃষি নির্ভরতা বাড়াতে হবে। হ্যাঁ, আমাদের যে দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, এগুলো আসলে ঠিক না। আমরা যে মানে এই যে ইটের ভাটা স্থাপন, তারপরে হচ্ছে যে ওই কি বলে এগুলাকে, যে বিভিন্ন বড় বড় রিয়েল এস্টেট কোম্পানি যে তারা প্রজেক্ট আকারে নিয়ে হচ্ছে যে ওইখানে প্লট আকারে জমি জমা বিক্রি করে। হ্যাঁ, এটা আসলে ঠিক না। হ্যাঁ, আপনার জায়গা জমির যে স্বল্পতা, সেটা থেকে আমাদের কৃষিটাকে তো বাঁচায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ওই মানে কি বলে, কত কিনে কিনে আর চলতে পারবো, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও, এখানে হচ্ছে আমার আম্মার দাদির একটা জায়গা আছে, আমি এইটা একটু আপনাদের সাথে দেখাই। এখানে প্রচুর পরিমাণে গাছপালা লাগানো হয়েছে, সবগুলো হচ্ছে আপনার ওই যে মেহগনি গাছ আর হচ্ছে করই গাছ। হ্যাঁ, যেটা অনেকেই রেন্ট্রি বলে। এই যে চলে এসেছি, এই যে এখানে, এই যে আমার পিছনে সবগুলো হচ্ছে মেহগনি গাছ। ওই দূরে আমার বউ দাঁড়ানো আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এখানে একটা করই গাছ আছে, তারপরে ওই যে এখানে বড় করই গাছ। হ্যাঁ, এইগুলো হচ্ছে যে লোকজন বলে কিনে নিয়ে যাওয়ার জন্য, তা আমার আব্বা আম্মা রাজি হচ্ছেন না। ওনারা এটা মানে আরো হয়তো বা ভালো সার টাইপের হবে বা ভালো কাঠ হবে এরকম। এই যে এখানে একটা বড়, এই যে তো সাইদা, জমি জমা ঘুরে তোমার কেমন লাগলো? ভালো। ভালো। আর এখানে কি গাছ পছন্দ হয়? গাছ ব্যাপারীর কাছে না বেচে আমরা নিয়ে যাও। গাছের ছায়ায় সবাই বাতাস পাচ্ছে, হ্যাঁ, অনেক রোদে ছায়া দিচ্ছে, ভালো লাগতেছে। এই যে এখানে ওই দূর পর্যন্ত, ওই যে বড় গাছ। হ্যাঁ হ্যাঁ, এখানে যে বড় গাছটা আছে, এই যে এখানে দুটা বড় বড় গাছ আছে। ওই যে দুইটা।
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।